এই যে টাটকা ফুলকপি, নতুন আলু, শীতের সেরা সবজি নিয়ে যান বাবুরা। একদম ক্ষেত থেকে তোলা, শিশির ভেজা সবজি, এখনো কষ ঝরছে। ও ভাই, নিয়ে যান। ওহে ভাই, কপির জোড়া কত? ওই বড় দুটো। বাবু, একদম মাখন কপি, দেখেন হাতে দিয়ে, পোকামাকড় নেই। জোড়া মাত্র 40 টাকা। নিয়ে যান, ঠকবেন না। 40 টাকা? কি বলো, ডাকাত নাকি? বাজারে তো 30 টাকা তো পাওয়া যাচ্ছে। বাবু, 30 টাকার কপি আর আমার এই কপির মধ্যে তফাৎ আছে। ওগুলো বাসি, আর এটা আমি এইমাত্র হাড় কাঁপানো শীতের মধ্যে নেমে তুলে এনেছি। দেখেন, পাতায় এখনো শিশির লেগে আছে। আর সাইজ দেখেন, 30 টাকায় দিলে আমার পোষাবে না বাবু। আমার গফু চাচার অনেক খরচ হয়েছে। আচ্ছা বাবা, অত কথা বলতে হবে না। 35 টাকা দেবো। দেবে? না দিলে আমি অন্য দোকানে গেলাম। 35 টাকা? আচ্ছা যান, বনিটা আপনার হাতেই হোক। কিন্তু বেছে নিতে পারবেন না, আমি যা দেবো তাই নিতে হবে। ঠিক আছে, দাও। তবে ভালো দেখে দিও, পয়সা দিও না যেন। পচা জিনিস আমি বেছি না বাবু। গরিব হতে পারি, কিন্তু অসৎ না। এই যে ভাই, নতুন আলু কত করে? খোসা ছাড়ানো যাবে তো? খালাম্মা, আলু একদম সোনা। এই দেখেন, হাত লাগালেই খোসা উঠে যাচ্ছে। বটি লাগবে না, হাত দিয়েই ছিলা যাবে। কেজি 25 টাকা। ও মা, এত দাম! 20 টাকায় হবে না? আমি 5 কেজি নেব। একসাথে বেশি নিলে তো একটু কম রাখতে হয়। 5 কেজি নেবেন? ঠিক আছে খালাম্মা, আপনি যখন বেশি নিচ্ছেন, 22 টাকা করে দেবেন। এর নিচে আর বলা সম্ভব না। গফুর চাচা আমাকে বলে দিয়েছে মালের যেন দাম না কমাই, কিন্তু আপনি মায়ের বয়সী, তাই দিলাম। আচ্ছা দাও, তবে দাড়িপাল্লায় যেন কম না হয়। আজকাল তোমাদের বিশ্বাস নেই। খালাম্মা, ওজনে কম দিলে পরকালে জবাব দিতে হবে। আমি বরং একটু বেশিই দিচ্ছি। এই নিন একটা ফাও। বাড়ি গিয়ে আলুর দম রাঁধবেন, দেখবেন গলে ক্ষীর হয়ে গেছে। এই যে, সব কপি একসাথে নিলে কত রাখবে? আমার বাড়িতে অনুষ্ঠান আছে। সব নেবেন? দাঁড়ান, গুনে দেখি কয়টা আছে। 1, 2, 12টা কপি আছে স্যার। পাইকারি রেটে দিয়ে দেব। একদম 200 টাকা দিয়ে দেন। 200? ঠিক আছে, প্যাক করে দাও। কিন্তু আমার রিক্সা পর্যন্ত পৌঁছে দিতে হবে। অবশ্যই স্যার, আমি মাথায় করে পৌঁছে দেব। আপনার কোনো কষ্ট করতে হবে না। পলাশ দ্রুত সবজি বিক্রি শেষ করে টাকাগুলো গামছায় বেঁধে গফুর চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পলাশ সবজি বিক্রির টাকা গফুর চাচাকে বুঝিয়ে দিলে গফুর চাচা খুশি হয়ে তাকে প্রতিশ্রুত চাল, ডাল, সবজি আর নগদ 50 টাকা দেয়। ও দোকানি ভাই, আমাকে জলদি কিছু জিনিস দেন, আমার খুব তাড়া। কি লাগবে পলাশ ভাই? এত খুশি খুশি লাগছে কেন আজ? লটারি জিতেছ নাকি? লটারির চেয়েও বেশি ভাই। আজ আমার মেয়ের খুশির দিন। আমাকে খাঁটি সরিষার তেল দেন 1 পোয়া। একদম ঘানি ভাঙা তেল দিবেন, ঝাঁজ যেন থাকে। গফুর চাচা চাল ডাল দিয়েছেন, কিন্তু খিচুড়ির জন্য ডালটা একটু বেশি লাগে। ডাল বেশি না হলে খিচুড়ি জমে না। আর কিছু লাগবে? হ্যাঁ ভাই, গরম মশলা আছে, এলাচ, দারচিনি। খিচুড়িতে একটু সুবাস না হলে মেয়েটা পছন্দ করে না। 2 টাকার এলাচ আর 2 টাকার দারচিনি দেন। আর তেজপাতাও দিয়েন 4-5টা। এই নাও সব। লবণের প্যাকেট লাগবে না? ওহো, ভালো কথা মনে করেছেন। ছোট একটা লবণের প্যাকেট দেন। আর শুকনো মরিচ দেন তো কয়টা। খিচুড়ির সাথে পোড়া মরিচ ডলে খেতে যা লাগে। সব দিলাম। দাম হয়েছে 35 টাকা। ভাই, বাকি 15 টাকা চারটা ডিম দেন তো। হাঁসের ডিম হলে ভালো হয়, না হলে মুরগির ডিমেই সই। আমার টুম্পা হাঁসের ডিম বেশি পছন্দ করে। হাঁসের ডিমই আছে, বড় বড়। এই শীতে হাঁসের ডিমের কদর বেশি। নিয়ে যান। সাবধানে নেবেন, ভেঙে যেন না যায়। আহা, আজ টুম্পার কপাল খুলে গেছে। হাঁসের ডিম ভাজা আর বোনা খিচুড়ি। দোকানি ভাই, আমি আসছি। বেলা গড়িয়ে যাচ্ছে। মেয়েটা আমার না খেয়ে বসে আছে। দোয়া করবেন ভাই। টুম্পা, ও টুম্পা মা, কোথায় তুই? দেখ, তোর বাবা চলে এসেছে। ও শিউলি, শিউলি। বাবা, তুমি এসেছো? আমি কতক্ষণ ধরে বসে আছি জানো? আমি ভাবছিলাম তুমি আর আসবে না।
তুমি ফিরলে? আমি তো ভেবেছিলাম আজ বোধহয় আর হলো না। এত দেরি করলে কেন? সে কখন গিয়েছো? আরে দেরি হবে না। গফুর চাচার এক ক্ষেত কপি আর আলু তুললাম, তারপর মাথায় করে 3 মাইল দূরের হাটে নিয়ে বেচলাম। ক্রেতাদের সাথে দরদাম করতে করতে গলা শুকিয়ে গেছে, তবে কষ্ট সার্থক হচ্ছে শিউলি। এই দেখো কি এনেছি। এই দেখো গফুর চাচার গোলার নতুন আমন চাল, সুগন্ধি চাল, মসুর ডাল, সরিষার তেল। আর এই দেখো 4টে বড় বড় হাঁসের ডিম, আর সাথে 2টো কচি ফুলকপি, নতুন আলু, ধনেপাতা আর কাঁচা মরিচ তো আছেই। হাঁসের ডিম? মা দেখো দেখো, বাবা হাঁসের ডিম এনেছে, আমি ডিম ভাজা খাবো। তুমি কি জাদু জানো? সকালে হাতে একটা পয়সা ছিল না, আর এখন রাজভোজের আয়োজন। গফুর চাচা এত কিছু দিল? দিল মানে? আমি কি মাগনা এনেছি? শরীরের রক্ত পানি করে কাজ করেছি, তার বদলে এনেছি। গফুর চাচা খুব ভালো মানুষ, আমাকে ডিম কেনার জন্য আলাদা টাকাও দিয়েছেন। উনি বলেছেন এটা ওনার নাতনির জন্য উপহার। সৃষ্টিকর্তা ওনার ভালো করুক। গরিবের দোয়া ওনার লাগবে। তুমি আর দাঁড়িয়ে থেকো না, হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি রান্না চড়াচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, আমি টিউবওয়েল থেকে পানি এনে দিচ্ছি। আর টুম্পা মা, তুই মায়ের সাথে হাতে হাতে কাজ কর। কলা পাতাগুলো কেটে আন বাগান থেকে, সবচেয়ে কচি পাতাটা কাটবি। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, সবচেয়ে বড় আর সবুজ পাতাটা আমি কাটবো। আজ আমরা পাতায় করে খাবো। শুরু করো, দেখো তো কেমন হয়েছে। সাবধান, অনেক গরম কিন্তু। আহারে কি রূপ খিচুড়ির, মনে হচ্ছে কোনো রাজার বাড়িতে খেতে বসেছি। এর কাছে পোলাও কোরমাও ফেল। নে মা টুম্পা, তুই আগে মুখে দে। মা কি দারুণ হয়েছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। বাবা তুমিও খাও, দেখো কি মজা। সত্যি শিউলি, তোমার হাতে তুলনা হয় না। এত কষ্ট করে কাজ করাটা সব সার্থক হলো। এই এক লোকমা খাওয়ার জন্য আমি পাহাড়ও কাটতে পারি। তোমার কষ্টের ফল এটা। আমি তো শুধু রেঁধেছি, তুমি না থাকলে আজ মেয়েটা না খেয়েই থাকতো। বাবা আমার ডিম ভাজিটা তোমাকে একটু দিই, তুমি তো ডিম খুব পছন্দ করো, তুমি আজ অনেক কাজ করেছো। না মা, আমি খাবো না, তুই খা। আমরা খিচুড়িতেই শান্তি। তোর খাওয়া দেখলে আমার পেট ভরে যায়। বাপেরা কি সবসময় খায় পাগলি? আর আদিক্ষেতা করতে হবে না। এই নাও, তুমিও খাও। তুমি না খেলে আমারও খাওয়া হবে না। সংসারে অভাব থাকতে পারে, কিন্তু আজ আমাদের মনে কোনো অভাব নেই। ঠিক বলেছ।